আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে একদম আমার রান্নাঘর থেকে। এখন সকালের নাস্তার আয়োজন করা হচ্ছে। আজকে চুলায় আগুন থাকার কারণে আমি সকালই নাস্তা বানিয়ে নিচ্ছি। কালকে আমি নাস্তা টাস্তা কিছুই বানাই নাই, বা ভেবেছিলাম আজকে সকালে কিনে আনবো, কিন্তু আগুন যখন আছে তাই ঝটপট করে এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা রুটি আর তার সাথে ঝুরা মাংস দিয়ে এই সাদা রুটি খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক ভালো লাগে। আমরা ঘরের প্রত্যেকেই পছন্দ করি। তাই এক চুলায় ঝুরা মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি। এটা আগের রান্না করা ছিল, আমি শুধু ফ্রিজ থেকে বের করে এটাকে ভালো করে গরম করে নিলাম। এই তো গরম হয়ে গিয়েছে, আর সেই সাথে আমার রুটি বেলা ভাজা সব কয়টাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবাইকে এক একে করে নাস্তা দিচ্ছি, সেই সাথে আমিও খেয়ে নেব। আজকে আমি একটু বেশি তাড়াহুড়ার মধ্যে আছি, তাই আজকে শর্টকাটেই যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব, কেননা আমার একটু বের হতে হবে আজকে। এখানে আমি একে একে করে সব রুটি ভাজছি আর বেলছি, যেহেতু একসাথে, তাই আমার হাতেও একটু আটা টাটা মেখে আছে, কোনো ব্যাপার না। এখানে আমি মানজারের পাপাকে দিয়ে দিলাম, সেই সাথে এখন মানজারকে দিয়ে দেব। আর কয়েকটা রুটি আছে, কয়েকটা রুটি ভাজার পর আমিও গরম গরম এখানে নাস্তা নিয়ে নেব, নিয়ে একবারে গরম গরম সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলবো। সেই সাথে আমাকে আবার আজকে দুপুরে রান্না বাড়াও করতে হবে। গতকাল রাতে আমি কোনোটাই করিনি, আমার শরীরটা ভালো ছিল না, সেই কারণেই আজকে এই আমার সব প্রেশার। আর সেই সাথে আমার বাইরেও বের হওয়ার একটা তাড়া আছে। এখানে আমি এখন নাস্তা পানি ঝটপট কমপ্লিট করে এখন এখানে আমি খাসির মাংস বসিয়েছি। খাসির মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পোলাও চাল দিয়ে দিলাম একদম তাড়াহুড়ায়, আর সেই সাথে একদম শর্টকাটে। আমার মনে হয় এখানে খাসির মাংস আর পোলাও চাল দিয়ে একটু কাচ্চির মতো করে রান্না করছি, সেটাই আমার জন্য শর্টকাট। আমার কাছে না ভাত ডাল তরকারি ভাজি এগুলোর থেকে না আমার কাছে কেন জানি পোলাও মাংস খিচুড়ি এগুলো রান্না করা অনেক বেশি শর্টকাট মনে হয়। আমার হাতে যখন কম সময় থাকে, অল্প সময়, বা আমি তাড়াহুড়ার মধ্যে থাকি, বা গ্যাস চলে যাওয়ার একটা চিন্তা কাজ করে, তখন আমি না ঝটপট করে পোলাও মাংস বা খিচুড়ি মাংস এসব কিছু, মানে পোলাও খিচুড়ি এসব আইটেমগুলোই না আমার কাছে একটু সহজ মনে হয়। আমি পাশের চুলায় আবার গরম পানি করে রেখেছিলাম। এখন সুন্দর করে চালটাকে মাংসের সাথে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার শর্টকাট রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি ভেবেছিলাম এই রান্নাটা আমি কুকারেই করব, যেহেতু ঘুম থেকে উঠেই চুলায় আজকে আগুন, মানে আকাশের চাঁদ আজকে আমাদের বাসায়। তাই ভাবলাম যে তাহলে আর চুলায় কেন, এই কুকারে কেন, আমি চুলাতেই রান্না করে ফেলি। কি ভুলভাল বলে যাচ্ছি জানি না তাড়াহুড়ার মধ্যে। আর এখানে আমি এখন আরেক চুলায় সুন্দর করে টিকা ভেজে নিচ্ছি। টিকাগুলো আমার কমপ্লিট করা ছিল, জাস্ট এখন তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এই টিকা আর সেই সাথে কাচ্চি, এটাই হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখানে আমি মানজারকে বলছিলাম একটা নাও, একটু টেস্ট করে দেখো কিরকম হয়েছে। এখানে মানজারের পাপা দুজনে মিলেই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া বলতে মানে টিকা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখানে গরম গরম ভাজছি আর ওরা একটা একটা করে নিয়ে খাচ্ছে। সব কয়টি টিকা আমি একে একে করে এখন ভেজে নিচ্ছি। কাচ্চির সাথে কিন্তু এই গরম গরম টিকাগুলো খেতে অনেক বেশি টেস্ট হয়, অনেক বেশি ভালো লাগে। আমি একটু লালচে করে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। বাইটটা একদম মুচমুচে আর ভিতরটা নরম নরমই থাকবে, খেতে কিন্তু অনেক বেশি স্বাদ। এই তো আমার সেকেন্ড স্টেপও কমপ্লিট, মানে দ্বিতীয়বারের মতো টিকাগুলো ভেজে নেওয়া কমপ্লিট। আর মাত্র কয়েকটা আছে, ঝটপট করে আমি এই কয়েকটাও ভেজে নেব। এখন আমি আমার ভেজে নেওয়া সব কয়টি টিকা এক একে করে প্লেটে তুলে নিচ্ছি। আর সেই সাথে আমার কড়াইটাও একদম গরম হয়ে গিয়েছে, মানে কড়াইয়ের তেলটা একবারে কালা কালা হয়ে গিয়েছে, কড়াইটাও কালো কালো হয়ে গিয়েছে। মানে আমাকে তাড়াতাড়ি করে টিকাগুলো উঠিয়ে নিতে হবে। আমার না এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্নাবাড়া করতে না বেশ কষ্ট হয়, কিন্তু কি করব বলুন, আপনাদের জন্য তো করতেই হয়। আপনাদের সাথে যেহেতু শেয়ার করব সব কিছু, তাই যতটুকু যেভাবে সম্ভব করার চেষ্টা করি আপনাদের জন্য। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, যেহেতু আমি নতুন মানুষ, তাই আমার নতুনভাবে নতুন কিছু করতে তো একটু অসুবিধা হবে, তাই না? আপনারা যদি আমার এই কষ্টটা বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। বুয়া বুয়া বলো, হাসিনা বুয়া হাসিনা। গাড়ি চালাও আর বলো বুয়া হাসিনা বলো।
বুয়া 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 কে বলে হাসিনা হাসিনা বুয়া বলো বুয়া। বলো বুয়া তাই তাই বুয়া হাসিনা কে কে বুয়া মা, কে বুয়া? কে বুয়া? এই যে তাকাও, এই যে তাকাও। হাসিনা হাসিনা বলো হাসিনা হাসিনা মানে দেখা দেখা আমারটা কি অবস্থা বলছো তুমি মানজারের মতো করে খাও না না ওটা না, তোমাকে বললাম তুমি এখানে তুমি দাঁড়াও। এই সাইডে আসো। তুমি আড়ালে দাঁড়িয়েছ একটু দেখো। খাও, নাও নাও নাও, তুমি খাও। নাও। জাল কম, আইডিয়া নাও। এটা দাও ছাড়া এটা তো জাল মুড়ি কম। জাল কম 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 বলছো না? আমি তো সারাই দিই বাবা চাল দিয়ে না আমারটা বলেছিলাম না আমার আজকে একটু তাড়া আছে, তাই ঝটপট রান্নাবাড়া কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া না করেই কিন্তু এখানে বের হয়ে পড়েছি। আমরা এক জায়গায় কাজে গিয়েছিলাম, আম্মু, মিথিল, রিয়া, আমি, মানজার, মানহাকেও সাথে নিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে একটা প্রয়োজনে একটা জায়গায় গিয়েছিলাম। এখন সেই দরকারি কাজ কমপ্লিট করে এখন সবাই ফুচকা খেতে এসেছি লক্ষ্মীবাজার। সবাইকে দাও। মা তুমি কি জুম করে রেখেছো? না তো এত কাছে কাছে এই দাঁড়াও দাঁড়াও কেউ আসবে দাঁড়াও মা এখন সবাই মিলে ঝাল ঝাল ফুচকা খাওয়ার পর এখন এখানে ঝাল ঝাল ভেলপুরি অর্ডার করা হলো। এখন এখানে ঝাল ঝাল ভেলপুরি খাচ্ছি, একদম বাইরে কটকটা রোদ, এর মধ্যে ঝাল ঝাল ফুচকা আর ঝাল ঝাল ভেলপুরি খেতে কিন্তু দারুণ লাগছিল। কিন্তু রোদটা একটু কম থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি রোদে একদমই তাকাতে পারছিলাম না, কিন্তু সেই সাথে খাওয়াও কিন্তু থামাচ্ছিলাম না। এখানে ঝাল ঝাল ফুচকা ভেলপুরি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। আমি এখন না চাইতাছি না এজন্য বাচ্চারা কবে আসবে না 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 না। তুমি গেল আমি এখন না 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 বেশি হয়ে যাবে হ্যাঁ? চেষ্টা লই? কইছি। যাও গো তাহলে তোমরা, টাটা টাটা, সব নিয়েছি তো? হ্যাঁ, স্কিমের জন্য থ্যাংক ইউ আরে বাবারে। কত 50 টাকা 50 টাকা বলে? মানে স্কিমটা মজা আছে Yo, good, guys. আইডি হাই সবার।
আম্মুদের বিদায় দিয়ে এখন আমি মানজার মানহা আমরা তিনজন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আইসক্রিম খেতে খেতে হাঁটি হাঁটি পাপা করে। আর মানহা এখানে ঘুমিয়ে পড়েছে, তাই মানহাকেই কুলে নিয়ে নিয়েছি আর সেই সাথে আরেক হাতে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই বিদায় জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।